আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বাঙালির খুবই জনপ্রিয় একটি খাবার খিচুড়ি নিয়ে কথা বলবো। খিচুড়িতে থাকা প্রধান উপকরণ ডাল। এই ডালে আছে প্রোটিন এবং এটি প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি1, ভিটামিন বি2, ফসফরাস এবং আয়রন, ফোলেট। এছাড়াও প্রচুর ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভোগে তাদের জন্য খুবই আদর্শ একটি খাবার। আর ভাতে থাকা শর্করা উপাদান, এছাড়া এতে আছে আয়রন, ফোলেট। তো এই দুইটি মিলে যারা অ্যানিমিয়া সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী। আর যদি সবজি খিচুড়ি রান্না করা হয় এতে মিষ্টি কুমড়া, আলু ইত্যাদি সবজি আপনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টি কুমড়াতে আছে জানি আমরা প্রচুর ভিটামিন বি1, বি2, ভিটামিন এ, আর সাথে বিটা ক্যারোটিন, আর আছে ম্যাগনেসিয়াম। আর এই ম্যাগনেসিয়াম উপাদানটির জন্য যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে। সবজি খিচুড়ি ডায়াবেটিসের পেশেন্টের জন্য একটি আদর্শ খাবার। যারা পুষ্টিবিদ আছেন বা ডাক্তারগণ আছেন তারা কিন্তু বাচ্চাদের খাবার তালিকায় সবজি খিচুড়ি রাখার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া আমরা কিন্তু খিচুড়ির সাথে অনেক সময় স্যালাদ ব্যবহার করে থাকি, হতে পারে টমেটোর স্যালাদ বা শসা। তো এই টমেটোতে কি আছে? অনেক ভিটামিন আছে এবং আয়রন আছে এবং ফোলেট আছে। সো এটা যারা অ্যানিমিয়ার পেশেন্ট আছে, রক্তশূন্যতায় যারা ভুগে থাকেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী হতে পারে। আর শসা, এটি আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য আদর্শ খাবার, আগেই বলেছি, কারণ ডালে থাকে ফাইবার আর শসাতে কিন্তু 90% পানি থাকে। এছাড়া অন্যান্য উপাদানও আছে যেটি আপনার খাবারকে হজম করতে সাহায্য করে থাকে। সুষম খাবার বা আদর্শ খাবার হিসেবে খাদ্য তালিকায় কিন্তু খিচুড়িকে 1 নম্বরে রাখা হয়ে থাকে। আর খিচুড়ি কিছু অপকারী দিকও আছে, চলুন সেগুলো জেনে আসি। খিচুড়ির এত সব উপকারী দিকের জন্য কিন্তু আমরা প্রতিদিন খিচুড়ি খাওয়ার জন্য উৎসাহ দেই না, কারণ খিচুড়িতে যে ডাল থাকে এতে প্রচুর ফাইবার থাকে। আর অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণেই আপনার বদ হজমের সমস্যাটিও হতে পারে, কারণ এতে যে সবজি ব্যবহার করছেন আর এছাড়া ভাত, এছাড়া ডাল, সব কিছু মিলায় ফাইবারের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় আর বদ হজম হতে পারে। আর এর জন্যই খিচুড়িকে আমরা সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার খাওয়ার উপদেশ দিয়ে থাকি। আর খিচুড়ি সাধারণত খাওয়ার জন্য আমরা টাইমটি বলে থাকি দুপুরের সময় খাওয়ার জন্য, কারণ আমরা জানি যে খাবার রাতের দিকে কিন্তু হজম কম হয়। এজন্য সকালে অথবা দুপুরে এই দুইটির যে কোনো একটি টাইমে আপনি আপনার খাদ্য তালিকায় খিচুড়িটিকে রাখতে পারেন। আর আমরা বাঙালিরা খিচুড়িকে নানান উপায়ে খেয়ে থাকি। গরুর মাংস বা মুরগির মাংসের সাথে খেয়ে থাকি, ভুনা খিচুড়ি হিসেবে খেয়ে থাকি, কত উপায়ে যে আমরা বাঙালিরা রেসিপি তৈরি করে থাকি। তবে আমার কাছে কিন্তু সবজি খিচুড়িটাই বেস্ট। আমি সবজি খিচুড়ি খুব পছন্দ করি। আর আপনারা কে কে কোন ধরনের খিচুড়ি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।